আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আরেকটি ভালো একটি সকালে আপনাদের স্বাগতম ভৈরব নদীর তীরে। আজকে ভৈরব নদীর তীরে অনেক দিন পর আবারও হাঁটতে আসলাম। যেহেতু রমজান মাস চলতেছে, সেহেতু অনেক দিন আসা হয় না ভৈরব নদীর তীরে। আজকে একটু হাঁটতে বের হলাম। হাঁটতে বের হয়ে ভৈরব নদী দেখতে খুব ভালোই লাগতেছে। অনেক পরিষ্কার সুন্দর সূর্য উঠেছে। আর এই সূর্যের যে আলো, এটি রোদ মিষ্টি, ভালোই লাগতেছে ভৈরব নদীর তীরে ঘুরে বেড়াতে। যেহেতু রমজান মাস চলতেছে, ভৈরব নদীটা অনেক পরিষ্কার হয়ে গেছে। আগে যেমন যে গাছগুলো ছিল পানির ভিতর, সেগুলো দেখা যাচ্ছে না। শিকারী বন্ধুরা আবারও মাছ ধরা শুরু করেছে। যেহেতু শীতের একটা আভাস ছিল, সেটা আস্তে আস্তে কেটে গরমের আভাসে পরিণত হচ্ছে। আকাশে দারুণ বাদুড় দেখতে পেলাম, ভালোই লাগতেছে এগুলো দেখে। অনেক সুন্দর বাতাস বইতেছে আজকে ভৈরব নদীর তীরে, ভালোই লাগতেছে। মনটা আসলে ভরে গেল। সুন্দর একটি রৌদ্র উজ্জ্বল দিন। বসে বসে মাছ ধরা দেখছি, চাচারা মাছ ধরতেছে সুন্দরভাবে নৌকার উপরে বসে। আসলে সুন্দর একটি দৃশ্য। আর সব থেকে মন কেড়ে নিচ্ছে এই বাতাসটা আসলে এত সুন্দর লাগতেছে ভৈরব নদীর তীরে। আপনি যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর বাতাস ভৈরব নদীর তীরে প্রবাহিত হয়। আর এই বাতাস, বসে বসে বাতাসটা অনুভব করতেছি। দেখলাম চাচা চলে যাচ্ছে, অনেক মাছ ধরা হয়ে গেছে তার। মাছগুলো নিয়ে চলে যাবে এখন। আমরা একটু সামনের দিকে যাব, হাঁটতে হাঁটতে দেখব। আজকে অনেক দিন আসা হয় না ভৈরব নদীর তীরে। যেহেতু রমজান মাস চলতেছে, সেহেতু আসা হয় না। চাচা তার অন্য পজিশনে মাছ ধরবে, সেজন্য চলে যাচ্ছে। আমরা দেখলাম অনেকক্ষণই চাচার মাছ ধরা। চাচা দক্ষ শিকারী, দক্ষ ও হাত দিয়ে আসলে মাছ ধরে থাকে। তো জিজ্ঞাসা করলাম যে বড় মাছ খাচ্ছে কিনা। বলতেছে যে এখনও বড় মাছ খাচ্ছে না, হয়তো বা আর একটু পানি বা আর একটু গরম পড়লে হয়তো বা খাবে। যেহেতু এখানে বড় বড় মাছ আছে। এইভাবে চাচা সুন্দরভাবে নৌকা চালিয়ে চলে যাচ্ছে। আসলে এই যে ভৈরব নদীর ওপরে নৌকা চালাচ্ছে, খুবই সুন্দর লাগছে। কারা কারা এগুলো এরকম পছন্দ করেন, নদীর ওপরে নৌকা চালানো, প্লিজ কমেন্টে জানাবেন। সুন্দরভাবে সিঙ্গেল নৌকা করে চলে যাচ্ছে, অন্য জায়গায় মাছ ধরবে। সুন্দর। আজকে ভৈরব নদীর তীরে অনেক দিন পর বের হলাম, যেহেতু রমজান মাস চলতেছে, পবিত্র রমজান মাস। আর এই রমজান মাস আসাতে ভৈরব নদীর তীরে আসা হয় না। আজকে একটু বের হলাম, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার প্রিয় জায়গা ভৈরব নদীর তীরে। একটু সামনের দিকে যাব, দেখব আজকে আর কোনো শিকারী বন্ধু বড় মাছ ধরতে পারে কিনা। এই যে আর এক শিকারী বন্ধু, আমাদের আর এক চাচা সুন্দরভাবে মাচায় বসে মাছ ধরতেছে। তার মাছ ধরার টেকনিকটা খুবই সুন্দর। হেবি দক্ষ হাতে মাছ ধরতে পারে এবং টোপে টোপেও সে মাছ তুলতেছে। যে শিকারী বন্ধুরা তাদের পজিশনে বসার জন্য চলে আসতেছে। একটু সামনের দিকে যায়। আজকে অনেক দিন পর আসলাম। এই যে ভাট ফুল ফুটে আছে। আসলে ভৈরব নদীর তীরে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। লিচু গাছে মুকুল চলে আসছে, বোঝাই যাচ্ছে আর কিছুদিন পর এই লিচু গাছে লিচু ধরবে। ভৈরব নদীর তীরে মূলত দুইটি কারণে আমার খুবই ভালো লাগে। এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং আর যে বাতাসটা খুবই সুন্দর। এখানে নতুন একটি ঈদগাহ হচ্ছে ভৈরব নদীর তীরে। আর ঈদগাহটিতে সবাই মিলে ঈদের নামাজ পড়বে। আর এক চাচা মাছ ধরতেছে নৌকায় করে। সাধারণত নৌকায় থাকলে একটু মাঝ নদীতে মাছগুলো ধরা যায়। আর নৌকা দিয়ে এখন মনে হচ্ছে যে বেস্ট, যেহেতু পানির কিছু অংশ শুকিয়ে যাচ্ছে এবং সমস্ত পানি এই মাঝখানে, সেহেতু মাছগুলোও মাঝখানে থাকবে। আর এই রাস্তাটা মন ছুঁয়ে যায়, কারণ এই রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগে। ভৈরব নদীর তীর ঘেঁষা যে রাস্তা, এই যে আমাদের পজিশন, এখানে আমরা মাছ ধরতাম। এভাবে একটু হাঁটতে হাঁটতে একটি কলা গাছ দেখলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর কলার কাঁধ আসছে। এভাবে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। সূর্যের আলোটা অনেক সুন্দর লাগছে, যেহেতু বেশি গরমও না বেশি শীতও না, মাঝামাঝি অবস্থানে আছে। তো ভালোই লাগতেছে, অনেক দিন পর আসলাম, যেহেতু পবিত্র রমজান মাস চলতেছে। এই জন্য আর আসা হয় না ওইভাবে ভৈরব নদীর তীরে। আজকে একটু সময় পেয়েছি, এজন্য আসলাম এবং এসে অনেক সুন্দর যে একটা দৃশ্য, সেটা অনুভব করতেছি। আর মেন কথা হচ্ছে বাতাস, প্রাকৃতিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাতাস আমাদের জন্য সৃষ্টি করেছে,
আসলে খুবই ভালো লাগতেছে, মনটাকে ছুঁয়ে যাচ্ছে আর ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে এই বাতাস। আপনারা চাইলে আসতে পারেন ভৈরব নদীর তীরে, এরকম সুন্দর একটি জায়গা ঘুরে যেতে পারেন। কিছুটা সময় হাতে থাকলে অবশ্যই ভৈরব নদীর তীরে আসবেন, এসে ঘুরে যাবেন। এমন একটু মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন। আর নদীতে যে আগাছাগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে না, হয়তো বা এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এগুলোতে নদী সম্পূর্ণ ভরা ছিল, এখন দেখতেছি পুরাই ক্লিয়ার এবং টলটলে। তো দেখে ভালোই লাগতেছে। আর রাস্তার এই যে পাশগুলোতে অনেক ধরনের ফুল ফুটে আছে, সেগুলোই দেখতে পাচ্ছি যে একটি ফুল, এটাকে আমরা পুটুস ফুল বলি। খুবই সুন্দর লাগে দেখতে, এবং সাদা লাল মিশ্রিত এই ফুলটি খুবই সুন্দর লাগে। আর একটু সামনে আমরা যাব হাঁটতে হাঁটতে, যেহেতু পবিত্র রমজান মাস চলিতেছে, বেশি দূরে যেতে পারবো না, রোজায় আছি। আর দোয়া করবেন আমার জন্য। এই ভাট ফুল দেখলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।